হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ হাকিম কবিরাজ এর চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো ভাইয়েরা, দুনিয়ার বুকে গ্রামগঞ্জের এমন কোনো কবিরাজ নেই যারা এই ওষুধটি গাছটি ব্যবহার করতে না বলে। সকল কবিরাজগণ এই ওষুধটি তারা দুর্বল বিবাহিত ভাইদের জন্য ব্যবহার করতে বলেন। শুধু তাই নয়, এই গাছটি যারা দুর্বল পুরুষ রয়েছেন তারা যেখানেই পান সাথে সাথে টেনে তুলবেন, কারণ এই গাছটিকে কিন্তু মিস করা যাবে না। গ্রামগঞ্জের অঞ্চলে মানুষেরা এই গাছটি ব্যবহার সম্পর্কে কিন্তু তারা ভালোভাবে জানে। এর ফলে গ্রামগঞ্জে কিন্তু এই গাছটি বেশি পরিমাণে পাওয়া গেলেও ভাইরা অনেক সময় পাওয়া যায় না। তো ভাইরা, আসুন জেনে নেওয়া যাক এই গাছটি কেন ব্যবহার করবেন, এই গাছটির উপর কেন আস্থা রাখবেন। তো ভাইরা, অনেক বিবাহিত পুরুষ রয়েছে যারা স্ত্রীর সাথে ছোটো মেশিন দিয়ে পেরে উঠতে পারেন না। তার কারণ হচ্ছে এই ছোটো মেশিন বাচ্চাদের মতো হয়ে গেছে এবং কি রগ ঢিলা হয়ে গেছে, আগামোটা গোড়া চিকন হয়ে গেছে। মেশিন আগের মতো দাঁড়ায় না, মেশিন আগের মতো শক্ত হয় না। তো ভাইরা, মেশিন একদম দুর্বল হয়ে পড়েছে। তো ভাইরা, এই দুর্বল মেশিনকে আগের মতো পুনরায় ফিরে পেতে হলে এবং কি 8 থেকে 9 ইঞ্চি বৃদ্ধি করতে চাইলে, মেশিন টনটনা শক্ত দেখতে চাইলে এবং কি মেশিন যদি পাগলা ঘোড়ার মতো দেখতে চান, মেশিন লাফিয়ে লাফিয়ে দাঁড়িয়ে থাকবে, ভাইরা এই গাছটি ব্যবহার করার মাধ্যমে আপনার মেশিন যদি একবার ধারায় ভাইরা কমপক্ষে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে অনায়াসে। তো ভাইরা, এমনভাবে মেশিন দাঁড়িয়ে যাবে যে ভাইরা, হাত দিয়ে যদি আপনি মেশিন নিচের দিকে ঝোঁকাতে চান তাহলে আপনি ব্যর্থ হবেন নিজেই। বহু পরীক্ষিত একটি এই উদ্ভিদ গাছ। তো ভাইরা, শুধু তাই নয়, আপনারা প্রতি রাতে স্ত্রীকে ঘায়েল করতে পারবেন, স্ত্রী মন জয় করতে পারবেন। তো ভাইরা, আপনারা অনায়াসে 1 থেকে 2 ঘন্টা সহবাস করতে পারবেন। তো ভাইরা, এবং কি প্রতি রাতে তো 1 থেকে 2 ঘন্টা সহবাস করবেন, সাথে করে বোনাস হিসাবে স্ত্রীকে ভাইরা 2 থেকে 3 ঘন্টা 2 থেকে 3 বার 4 বার রাত্রেকালে আপনারা স্ত্রীর সাথে ঠাপ দিতে পারবেন অনায়াসে। তো ভাইরা, স্ত্রী কাঁদতে বাধ্য হবে, স্ত্রী বিছানা ছেড়ে যেতে বাধ্য হবে। তো ভাইরা, এই গাছটি ব্যবহার করেছে যারা, তারা আমাদেরকে বলেছে, কবিরাজ সাহেব, হাকিম সাহেব, আমরা এই গাছটি ব্যবহার করার পর ভালো উপকার পেয়েছি। আমরা আগে 5 মিনিট 10 মিনিট সহবাস করতে পেরেছি, কিন্তু এই গাছটি ব্যবহার করার পর আপনার সঠিক নিয়ম অনুসারে মেনে চলার পর আমরা 7 দিন পর বুঝতে পারলাম যে আমরা 1 থেকে 2 ঘন্টা সহবাস করতে সক্ষম হচ্ছি অনায়াসে। শুধু তাই নয় ভাইয়েরা, অনেক বিবাহিত অবিবাহিত পুরুষ যারা নাকি বিয়ে করতে ভয় পাচ্ছেন, তো ভাইয়েরা, যে আমাদের মেশিন ছোটো, আমরা কেন বিয়ে করব, এই ছোটো মেশিন দিয়ে যারা চিন্তিত হয়ে পড়েছেন, আমি তাদেরকে বলবো, মেশিন আর ছোটো থাকবে না, মেশিন আর নরম থাকবে না, মেশিন একটানা দাঁড়িয়ে থাকবে, মেশিন 8 থেকে 9 ইঞ্চি হয়ে যাবে ইনশাল্লাহ। এই গাছটির উপর বিশ্বাস রাখুন। তো ভাইরা, আর দেরি না করে এই গাছটি ব্যবহার সম্পর্কে আমি এখন বলে নিই। তো ভাইরা, এই গাছটির নাম হচ্ছে বাট গাছ। তো ভাইরা, এই বাট গাছটি পাওয়া যায় গ্রামগঞ্জের আনাচে কানাচে থেকে, অনাবিদি জমি থেকে। তো ভাইরা, যেখানে কোনো কিছু চাষ করা হয় না সেখানেই পেয়ে যাবেন। তো ভাইরা, এই গাছটি সংগ্রহ করার পর সাথে সাথে টেনে তুলবেন। তো ভাইরা, নিয়মটি হচ্ছে আপনাদের এক নিঃশ্বাসে 1 টান দিয়ে টেনে তুলতে হবে। ভাইরা, খেয়াল করবেন টেনে তোলার সময় যেন কোনো মানুষই দেখতে না পায়। যদি কোনো মানুষ দেখে ফেলে তাহলে ভাই আমি বলবো, তাহলে এই গাছটির কোনো উপকারই পাবেন না। তো ভাইরা, খুব খেয়াল করে সাবধান করে এই গাছটি টেনে তুলতে হবে। তো ভাইরা, টেনে তোলার পর আপনারা শনিবার দিন একটি কালো সুতা দিয়ে একটি তাবিজের মধ্যে এই শিকড়গুলো দেখতে পাচ্ছেন, শিকড়গুলো ভরে নেন। তারপর একটানা 7 দিন ব্যবহার করে দেখেন, তাহলে ভাইরা আপনারা বুঝতে পারবেন এই গাছটির উপকারিতা কেমন। তো ভাইরা, 1 নিঃশ্বাসে 1 টান দিয়ে কিন্তু টেনে তুলতে হবে। এবং কি আপনাদের মেশিন হবে পাগলা ঘোড়ার মতো। মেশিন যদি একবার দাঁড়িয়ে যায়, এই গাছটি ব্যবহার করার মাধ্যমে আপনি আরও গাছ ব্যবহার করতে চাইবেন। তো ভাইরা, অন্য ভাইদেরকে বলুন, যারা দুর্বল হয়েছে, যারা স্ত্রীর সাথে পেরে ওঠে না, যারা স্ত্রীর সাথে 1 মিনিট সহবাস করতে পারে না, তাদেরকে জানিয়ে দেন এই গাছটি ব্যবহার করতে। তাহলে আপনারা তারা উপকৃত হবে এবং কি আপনি নিজে উপকৃত হবেন। তো ভাইরা, এই গাছটি ব্যবহার করার পর দুনিয়ার বুকে এমন কোনো পুরুষ নেই যে বলতে পারবে না এই গাছটির উপকার পায়নি। তো ভাইরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। ধন্যবাদ আপনাদেরকে।